আমরা যখন ছোট ছিলাম, মধ্যবিত্ত বাঙালির জীবনে দীপুদা একটা বিরাট বিষয় ছিল। দীঘা, পুরী, দার্জিলিং, তার বাইরে বাঙালির হাতে খুব বেশি অপশন ছিল না। বছরে একবার দীঘা, পুরী বা দার্জিলিং গেলে বাঙালি ভাবতো স্বপ্ন পূরণ হয়ে গেছে। আমারও ছোটবেলায় খুব সমুদ্র দেখার ইচ্ছে ছিল। আমার বড় মা, বড়জ্যাঠা প্রায়ই সমুদ্রে যেতেন, কখনো দীঘা, কখনো পুরী, আর এসে সেসব গল্প করতেন। তো একবার আমি খুব বায়না করলাম, খুব কান্নাকাটি করলাম। তখন আমি ক্লাস 6-এ পড়ি। আমার বড় মা আমাকে নিয়ে যেতে রাজি হলেন দীঘা। আমি তো আগে কোনোদিন হোটেল দেখিনি। সৈকতাবাসে কি আমার দারুণ ভালো লাগলো। আমার স্বপ্নের সঙ্গে মিলে গেল। ওরকম ধবধবে বিছানা, ওরকম চকচকে বাথরুম, আর বারান্দায় দাঁড়ালে বিরাট সমুদ্র দেখা যায়। এর মধ্যে একটা ঘটনা আছে। তখন তো ক্লাস 6, তখন আমার মধ্যে প্রেম প্রেম ব্যাপারটা একটু হলেও এসেছে। তো আমি এক বান্ধবীর বাড়িতে যেতাম। ওদের ছাদ থেকে একটি ছেলের সঙ্গে আমার চোখে চোখে প্রেম হয়েছিল। তো কোনো একটা কারণে বোধহয় আমি তাকে লিখেছিলাম আমি দীঘা যাচ্ছি। আমি যেদিন পৌঁছেছি তারপরের দিন আমি বারান্দায় গিয়ে দাঁড়িয়েছি। ও মা গো, সে কারোর একটা মোটরসাইকেল ধার করে আর পেছনে এক বন্ধুকে নিয়ে সেখানে গিয়ে হাজির। আমি দেখছি পার্কের পাঁচিলের ওপারে সেই প্রেমিক দাঁড়িয়ে আছে। আর আমার সে কি বিরহ যন্ত্রণা। আমি তো চাইছি হিরোইনের মতো ছুটে গিয়ে একবার আমি তার সঙ্গে দেখা করি। উপায় নেই। আমি সাংঘাতিক ঘেরাটোপের মধ্যে। আমি ভাবছি একবার যদি ওর কাছে আমি যেতে পারি। এদিকে আমার বড় মা ভাবছে আমি কেন বারান্দায় দাঁড়িয়ে একটি ছেলেকে সমানে দেখে যাচ্ছি এতক্ষণ ধরে। আমাদের বাঙালি মায়েরা হচ্ছে শার্লক হোমস। তারা যে কোনো ব্যাপারই চট করে ধরে ফেলেন। উনি বুঝতেই পারলেন কোনো একটা গন্ডগোল এবং ঠাড়ে ঠুড়ে বিভিন্নভাবে আমাকে জিজ্ঞাসা করার চেষ্টা করলেন। আমি কি উত্তর দেব কি উত্তর দেব না ভেবে শেষ পর্যন্ত চুপ করেই রইলাম। কিন্তু ওনার কিছুই বুঝতে বাকি রইল না। তারপরে তো আমরা ফিরে এলাম এবং আমার জেঠিমা এসে সবিস্তারে মাকে সমস্ত ঘটনা বলে দিলেন। আমার মা তো হিটলার ছিলেন। একটি মারও আমার পিঠের বাইরে পড়ল না। আমার চুলের মুঠি ধরে টানতে টানতে সেই ছেলেটির বাড়িতে নিয়ে গেলেন, কারণ উনি ঠিক বুঝেছিলেন কোন ছেলেটি, এবং তার মায়ের সামনে আমাকে বলতে বললেন যে আমি জীবনে কোনোদিনও ওর সঙ্গে সম্পর্ক রাখবো না। আমি তাই বললাম, কিন্তু এতেও মায়ের শান্তি হলো না। তারপরে আমার মা চুলের মুঠি ধরে নিয়ে এলেন আমাদের রক্ষাকালী মন্দিরে, যেখানে আমরা সবসময় পুজো দিই। সেখানে মাথা ঠুকতে ঠুকতে বলতে বললেন যে বলো তুমি আর ওর সঙ্গে কোনোদিনও মেলামেশা করবে না। আরে বাবা, মেলামেশা তো কোনোদিন করিনি, শুধু তো চিঠিই দিয়েছি। যাই হোক, তবুও মা রক্ষাকালীকে আমি বললাম রক্ষে করো মা আমাকে, আমি তোমাকে এই কথাটি বলছি, কিন্তু এটি আমার মনের কথা নয়। ওই হচ্ছে আমার জীবনের একমাত্র পুরুষ যাকে ছাড়া আমি থাকতে পারবো না। আজকে এটা চূড়ান্ত কমেডি হলো, সেদিন কিন্তু খুব সিরিয়াসলি বলেছিলাম। তারপরে সত্যি সত্যি গল্পটি ফুরলো, নোটে গাছটি মরলো। আর কোনোদিন তার সঙ্গে দেখাও হলো না, কথাও হলো না, চিঠি দেওয়া দিয়েও বন্ধ হয়ে গেল। জীবন অন্যদিকে মোড় নিল। আমি জীবনে অন্য পথে এগিয়ে যেতে লাগলাম। আমার জীবনের স্বপ্নগুলো পাল্টাতে শুরু করলো, মোড়গুলো ঘুরতে শুরু করলো। দীঘার সমুদ্র থেকে পুরীর সমুদ্র, পুরীর সমুদ্র থেকে বম্বের সমুদ্র, বম্বের সমুদ্র থেকে বিদেশের সমুদ্র। ক্রমশ দেশ মহাদেশ পেরিয়ে আমার জীবন চলতে লাগলো, চলছে। অনেক কিছু দেখা, অনেক অভিজ্ঞতা আর অনেক স্মৃতি এই সমুদ্রের জলে ভাসিয়ে দেওয়া। সমুদ্র কিছুই নেয় না, সমুদ্র সবকিছুই ফিরিয়ে দেয়। তাই স্মৃতিগুলোও ফিরে ফিরে আসে। স্মৃতিগুলো যখন খুব উজ্জ্বল হয়ে যায় তখন সেগুলো বৃষ্টির জলে ধুয়ে যায়।
ব্যাপার হচ্ছে এদের এই হাউসের মধ্যে, এই তো বাড়িটার অনেক হিস্ট্রি আছে, 400 বছরেরও বেশি পুরনো এই বাড়িটা। এবং এই বাড়ির মধ্যে একটা মিউজিয়াম করা আছে, পর্তুগালি মিউজিয়াম, যেহেতু এরা পর্তুগিজ ছিলেন এবং একটা সময় হিন্দু ছিলেন, তারপরে ক্রিশ্চিয়ানিটিতে কনভার্ট করেছিলেন। এবং এখানে একটা চ্যাপেল করা আছে। চ্যাপেলটার ব্যাপারটা হচ্ছে যে উপরে লোটাস আছে, মানে মা লক্ষ্মীর সিম্বল যেটা, আর এখানে মাদার মেরি আছে, জিসাসের পাশে ছোট গোপালকেও রাখা হয়েছে, মানে হিন্দু এবং ক্রিশ্চিয়ানিটির একটা অদ্ভুত কম্বিনেশন করা হয়েছে। গ্র্যান্ড পিয়ানো আমার খুব ভালো লাগে। পিয়ানো আমি ঠিক করে বাজাতে পারি না, ঠিক করে কেন, বাজাতেই পারি না, কিন্তু এই পিয়ানোর রিডে হাত রাখলে আমার মনে হয় কত কিছুই আমাকে টানছে। হয়তো আমার পূর্বজন্মের অনেক স্মৃতি আছে এই পিয়ানোর সঙ্গে, বা পুরনো বাড়ি, অনেক পুরনো স্মৃতি, পুরনো জিনিসপত্র, হেরিটেজ প্রপার্টি, পুরনো আসবাবপত্র, পুরনো বাসনপত্র, যার মধ্যে অনেক স্মৃতি আছে, অনেক কথা আছে, অনেক ইতিহাস আছে। সবসময় আমার দারুণ লাগে, আমার খুব দেখতে ভালো লাগে, সেটা পৃথিবীর যে প্রান্তেই হোক। পর্তুগিজ আমলের সব কথা মাথায় রেখেই কিন্তু এখানে সবকিছু সংরক্ষণ করা হচ্ছে। পরবর্তীকালে রং করা হোক, যাই করা হোক, সেই সংস্কৃতিটা যাতে নষ্ট না হয়, সেই ঐতিহ্যটা যাতে নষ্ট না হয়, সে কথা এনারা সবসময় মাথায় রাখে। এখানেও যে এসেছি, এই যে জিনিসগুলো, এই যে আসবাবপত্রগুলো, এই যে শোপিসগুলো, এর মধ্যে কত স্মৃতি, কত গল্প, কত কষ্ট করে এগুলোকে সংগ্রহ করা হয়েছে এবং কত কষ্ট করে এগুলোকে সংরক্ষণ করা হচ্ছে। এর মধ্যে কত মানুষের ভালো লাগা, ভালোবাসা, প্রেম, সমস্ত কিছু জড়িয়ে আছে। কত মানুষের আনাগোনা, কত সভ্যতা বদলে যাওয়া, কত সংস্কৃতি বদলে যাওয়া, কত রকমের ইতিহাস, কত মানুষের ভালো লাগার গল্প, এই সব কিছুর মধ্যে আছে। এখন আমি যে এই ঝাড়গুলো দেখছি, এগুলো এখন তো ইলেকট্রিসিটির মাধ্যমে জ্বালানো হচ্ছে, কিন্তু একটা সময় এগুলো মোমবাতির আলোতেই জ্বালানো হতো। আর এই যে বিড়লা মন্দির, এই বিটস বিলানির সঙ্গে আমার একটা অদ্ভুত যোগ আছে। এখানে আমার গুরুদেবের শিবির হতো। আর এই যে জাহাজে উঠে একবার সমুদ্র দেখা, এটা না হলে গোয়া কি করে? ও, বলতে তো ভুলেই গেছি, আমি কিন্তু গোয়াতে এসেছি ছুটি কাটাতে। অনেকদিন শুটিং করে খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তাই জগন্নাথ দেবের কাছে গিয়েছিলাম। জগন্নাথ দেব দর্শন করে পুরীতে, তারপরে সেখানে সমুদ্রের জলে চান করে সবকিছু ধুয়ে আবার মনে হলো একটু অন্যভাবে সমুদ্র দেখে আসি, সেই জন্য চলে এলাম সোজা গোয়াতে। গোয়া আমার খুব ভালো লাগে, ওই যে বললাম না, সমুদ্রই আমার খুব ভালো লাগে, কিন্তু যদি বলেন তাহলে পাহাড় আমার আরো বেশি ভালো লাগে।